হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। 5 জুন বা 5ই জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, যে পরিবেশ দিবস সম্বন্ধে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস সম্বন্ধে আমরা যে ভিডিওটি এনেছিলাম, আজ তার পার্ট টু বলেছিলাম, পার্ট টু আসবে এবং পার্ট টুতে বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা তুলে ধরব। যেমন তার মধ্যে প্রথম হলো পরিবেশের বেশ কিছু আন্দোলন যেগুলো পরিবেশ রিলেটেড, এবং কিছু দুর্ঘটনা যেগুলো পরিবেশ রিলেটেড এবং যেখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। তো আমরা প্রথমে দেখে নেব সাইলেন্ট ভ্যালি আন্দোলন। যদি বলে কত সালে এটা সংগঠিত হয়েছিল, উত্তর হয়ে যাবে 1973। যদি বলে এটা কোথায় সংগঠিত হয়েছিল, উত্তর হয়ে যাবে কেরালার পালাক্কাড় জেলায় সাইলেন্ট ভ্যালি অবস্থিত। তো এই অঞ্চলেই আন্দোলনটা হয়েছিল। আর কি জন্য হয়েছিল, কারণ কি না, এই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত যে কুন্তি পূজা জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণকে ঘিরে সংগঠিত হয়েছিল এই সাইলেন্ট ভ্যালি আন্দোলন। আচ্ছা, যদি বলে যে সাইলেন্ট ভ্যালির একটি লুপ্তপ্রায় প্রজাতির নাম কি, উত্তর হয়ে যাবে লায়ন টেল্ড ম্যাকাওয়ের বাসস্থান হচ্ছে এই সাইলেন্ট ভ্যালিতে, যেটা কিনা কেরালার পালাক্কাড় জেলায় অবস্থিত। আচ্ছা, যদি বলে যে এ সম্বন্ধে লিডারকে, যদি বলে সাইলেন্ট ভ্যালি আন্দোলনের লিডার, তাহলে উত্তর হয়ে যাবে বিখ্যাত পরিবেশবিদ রামুলাস কার্ল হুইটেকার, আর হয়ে যাবে সেলিম আলী। ইনিও পরবর্তীতে যোগ দিয়েছিলেন এই আন্দোলনে। তাহলে আমরা দেখে নিলাম সাইলেন্ট ভ্যালি আন্দোলন। চলে যাবো পরের স্লাইডে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে চিপকো আন্দোলন। আচ্ছা, চিপকো কথার অর্থ কিন্তু জড়িয়ে ধরা। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে চিপকো কথার অর্থ জড়িয়ে ধরা। আর যখন এই আন্দোলনটা হয়েছিল তখন এই যে উত্তরাখণ্ড বলা হয়েছে না, গাড়োয়াল হিমালয় অঞ্চল ও উত্তরাখণ্ড, এখানকার বাসিন্দারা গাছকে জড়িয়ে ধরেছিল, কাটতে দেবে না বলে। তো সেইটাই হচ্ছে চিপকো আন্দোলন। এটা কত সালে হয়েছিল? 1973 সালে। কোন অঞ্চলে হয়েছিল? গাড়োয়াল হিমালয় অঞ্চল, উত্তরাখণ্ডে। যদি বলে কারণটা কি না, গাছ কাটার বিরুদ্ধে তারা একটি 5F ফর্মুলা দিয়েছিল, যেটা কিনা ফুয়েল, ফাইবার এবং ফার্টিলাইজার, এই সমস্তগুলো যারা উৎপাদন করে, অর্থাৎ এই সমস্ত উৎপাদনকারী গাছকে রক্ষা করার জন্য তারা এই আন্দোলনটা চালিয়ে গেছিল। আচ্ছা, যদি বলে যে চিপকো আন্দোলনের অন্যতম নেতা, পরীক্ষায় বহুবার এসছে এইগুলো, যে সুন্দরলাল বহুগুণা, উত্তর হয়ে যাবে সুন্দরলাল বহুগুণা। আচ্ছা, আরও যদি বলে যে চণ্ডীপ্রসাদ ভাট, বাচিনী দেবী, যদি বলে কোন মহিলা এর সাথে জড়িত, উত্তর হয়ে যাবে বাচিনী দেবী। তো দেখছো এগুলো যে অন্যতম নেতা সুন্দরলাল বহুগুণা, বাচিনী দেবী, চণ্ডীপ্রসাদ ভাট, এরা হয়ে যাবে তোমার চিপকো আন্দোলনের নেতৃবৃন্দ। আচ্ছা, পরবর্তীতে চলে যাবো আমরা নর্মদা বাঁচাও আন্দোলন। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেগুলো তোমরা করছো সবগুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরিবেশের ওপর থেকে যদি প্রশ্ন আসে জিকে, তো এইগুলো থেকেই আসবে। কত সালে হয়েছিল নর্মদা বাঁচাও? 1985 সালে। নর্মদা নদীর বক্ষে প্রবাহিত সর্দার সরোবর ড্যাম বা সর্দার সরোবর বাঁধ এবং এলাকার বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসনের দাবিতে 1985 সালে এই আন্দোলনটি গড়ে ওঠে। মেন লিডার কে ছিল বা নেত্রী ছিল কে না, মেধা পাটেকার। পরীক্ষা কিন্তু কোশ্চেনটা আসে এখান থেকে। মেধা পাটেকার, নর্মদা বাঁচাও আন্দোলন, সুন্দরলাল বহুগুণা, চিপকো আন্দোলন। তো এটা দেখলাম। চলে যাবো আমার পরবর্তী স্লাইডে। এখানে দেখব কিছু দুর্ঘটনা। এখানে আমরা কিছু দেখে নেব যে পরিবেশ সম্বন্ধে যে সমস্ত দুর্ঘটনাগুলো বিশেষ প্রভাব ফেলেছিল। প্রথমত ভোপাল, মধ্যপ্রদেশের ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল? 1984 সালের 30 ডিসেম্বর। ইউনিয়ন কার্বাইড নামক মার্কিন বহুজাতিক সংস্থার কেমিক্যাল প্ল্যান্ট থেকে নির্গত মিথাইল আইসোসায়ানেট বা মিগ গ্যাস এবং ফসজিন গ্যাস নির্গত হওয়ার ফলে প্রচুর মানুষ মারা পড়েছিল। তো তোমাদের এই জায়গাটার লক্ষ্য রাখবে, এই যে গ্যাসটার নাম বারবার কিন্তু দেয়, যে মিথাইল আইসোসায়ানেট, যেটাকে আমরা মিগ বলি। এটাই হচ্ছে জানতে চাই যে মিথাইল আইসোসায়ানেট গ্যাস, এটা পরীক্ষায় কোশ্চেন আসে। আর থাকবে যদি ফসজিন গ্যাস। তো তোমরা দেখে নিলে ভোপাল গ্যাস দুর্ঘটনা কিসের জন্য হয়েছিল, কেন হয়েছিল, এইখান থেকে এইগুলি কোশ্চেনে আসে। আচ্ছা, পরবর্তীতে দেখে নেব চেরনোবিল গ্যাস দুর্ঘটনা। এটা কত সালে হয়েছিল? 1986 সালের 26 এপ্রিল সোভিয়েত ইউনিয়নে চেরনোবিল পারমাণবিক কেন্দ্রে বিস্ফোরণের ফলে এই দুর্ঘটনা ঘটে। আর প্রধানত ক্রিপ্টন, আয়োডিন এবং সিজিয়াম গ্যাস
গ্যাসের যে মিশ্রণ এগুলো বহু দূর অবধি ছড়িয়ে পড়ে এবং প্রচুর মানুষের মৃত্যু ঘটে। তো এগুলো আমরা দেখলাম 5ই জুনের ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হিসেবে ডের যে কিছু পরিবেশ আন্দোলন ও দুর্ঘটনা, যেগুলো স্ট্যাটিক জিকের পার্টের মধ্যেও থাকে, জিকে পার্ট, এগুলো আমরা দেখে নিলাম। এবার আমরা বেশ কিছু কোশ্চেন দেখে নেবো যেগুলো কিনা WBCS প্রিভিয়াস ইয়ারেও এসছে। তো চলো পরের স্লাইডে যাই, কোশ্চেনগুলো দেখে নিই। দেখো এখানে বলেছে নিম্নের কোনটিকে গৌণ বায়ু দূষণকারী বলা হয়, গৌণ বায়ু দূষণকারী বলা হয়। উত্তর হয়ে যাবে এখানে কোনটা, অ্যামোনিয়া, কার্বন মনোক্সাইড, ওজোন না নাইট্রাস অক্সাইড। দেখেন এখানে বলে দিয়েছে গৌণ বায়ু দূষণকারী, আর আমরা জানি অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড না হলেও কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া এগুলো হচ্ছে তোমার বায়ু দূষণ করে মুখ্যভাবে। কিন্তু এখানে এই যে উত্তর হয়ে যাবে অপশান বি, ওজোন কিন্তু একটা গৌণ বায়ু দূষক। দেখো 2022 সালে এসেছিল। তার পরবর্তী কোশ্চেন, সক্রিয় পঙ্কজ উদ্ভিদ ড্যাশ কমাতে ব্যবহার করা হয়, কি, জল দূষণ, শব্দ দূষণ, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত দূষণ না বায়ু দূষণ। উত্তর হয়ে যাবে এখানে জল দূষণ। তোমরা জানো পঙ্কজ উদ্ভিদ কিন্তু জলে জন্মায়, কোথায় জন্মায় না জলে জন্মায়। তো এটা উত্তর হয়ে যাবে জল দূষণ কমাতে ব্যবহার করা হয়। এটাও দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। চলে যাবো পরের স্লাইডে। এখানে বলছে বায়োস্ফিয়ার রিজার্ভ মতবাদটি কে প্রবর্তন করেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এগুলো সব পড়েছে প্রিভিয়াস ইয়ারে, তাহলে কতটা এর গুরুত্ব তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। বায়োস্ফিয়ার রিজার্ভ মতবাদটি কে প্রবর্তন করেন, এখানে উত্তর হয়ে যাবে ইউনেস্কো। এখানে উত্তর হয়ে যাবে ইউনেস্কো, অপশান সি। আচ্ছা, পরবর্তী বলেছে জীবাশ্ম জ্বালানি দহনের সময় নিম্নের কোন গ্রিনহাউস গ্যাসটি উৎপন্ন হয়, জীবাশ্ম জ্বালানি দহনের সময় নিম্নের কোন গ্রিনহাউস গ্যাসটি উৎপন্ন হয়। উত্তর হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড, অপশান ডি। চলে যাবো পরের স্লাইডে। কি বলেছে না, এল নিনোর প্রভাব কোন উপকূলে নিরক্ষীয় স্রোতের পর্যায়ক্রমিক সম্প্রসারণকে বোঝায়। আচ্ছা, বলছে এল নিনোর প্রভাবে কোন উপকূলকে বোঝাচ্ছে নিরক্ষীয় স্রোতের পর্যায়ক্রমিক সম্প্রসারণকে বোঝায়। আফ্রিকার উপকূল, ভারতের পূর্ব উপকূল, পেরু উপকূল না চিলি উপকূল। এখানে উত্তর হয়ে যাবে পেরু উপকূল। আচ্ছা, পরবর্তীতে দেখে নিচ্ছি আমরা স্যালানাইজেশন হলো একটি কি পদ্ধতি বা কি, জলে লবণ জমে যাওয়া, মাটিতে লবণ জমে যাওয়া, শরীরে লবণ একত্রিত হওয়া না পশুদের শরীরের মধ্যে লবণ জমাট বাঁধা। তো এখানে দেখো অপশান বি উত্তর হয়ে যাবে কি না মাটিতে লবণ জমে যাওয়া। তো এমসিকিউ যে পরিবেশ সংক্রান্ত এমসিকিউ আজকে কিছু করা হলো, তো এর পার্ট 3 আসতে চলেছে, আসবে। এখানে আমি সবগুলো WBCS এর যে কোশ্চেনগুলো এসছে পরিবেশের ওপর দিয়ে, সেগুলো সব কটা এমসিকিউ কভার করার চেষ্টা করব। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে। আজকে এই পর্যন্তই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।